পাপ পুণ্যের হিসাব দিয়ে অনেকে তোমার সঙ্গে খেলা করতে পারে। তোমাকে পাপ পুণ্যের হিসেব বুঝিয়ে কিছু ফেক ধর্মগুরু আছে ইউটিউবে, ইন্টারনেটে, স্পিরিচুয়াল তারা খুব ভালো ভালো মানে ভালো লাগা লেকচার দেয়। হ্যাঁ, তাদের থেকেও সাবধান থাকা উচিত, যে ওই জন্য নিজের বিচার বুদ্ধিকে বাড়িয়ে তোলা। হ্যাঁ, তো সেটাও একটা ব্যাপার, পিউরিফিকেশান করা সময়ের সাথে সাথে নিজেকে। হ্যাঁ, পিওর নলেজ, পিওর সেই নলেজের মধ্যে এখন আবার একটা বলছে যে নার্সিসিজম বলে একটা বলছে, কিন্তু নার্সিসিজমের মধ্যেও কী রয়েছে, একটা নেগেটিভিটি রয়েছে। মানে সেখানে যে আমি যেটা জানি সেটাই ঠিক, হ্যাঁ, এই যে একটা মেন্টালিটি, তার মধ্যে যেমন নেগেটিভিটি রয়েছে, তার মধ্যে কিছু পজিটিভিটিও রয়েছে। তার মধ্যে নেগেটিভিটি এবং এরপরে নেগেটিভিটি যদি ভাবি, তাহলে আমার তো সেখান থেকে কনফিডেন্স হারিয়ে দেওয়াও সম্ভব, যে সেই তো তাহলে আমি যা ভাবতাম ভুল ভাবতাম এতদিন। এইভাবে মাইন্ডকে ডাউন করে দিলে কখন ডাউন হলো সেগুলো আইডেন্টিফাই করা এবং সবসময় আরও বেটার কনসেপ্টের দিকে, বেটার আইডিয়ার দিকে, বেটার ধারণার দিকে আমাদের গতিশীলতা, এই নিয়েই আমাদের একটা অক্ষত মন বা ক্ষতহীন মন বা সুস্থ চিন্তার অধিকারী আমরা হয়ে উঠতে পারি। তো ফেক ধর্মগুরুদের থেকে সাবধান। সাধারণত রিয়েলিটিতে ফেক ধর্মগুরু, ফেক গুরু অনেক বেশি দেখা যায়। ইউটিউবে তো এটা তথ্যের উপর নির্ভরশীল। ইউটিউব তো সেখানে কোনো অ্যাক্টিভিটি তো কিছু নাই, সেখানে কেবল কনসেপ্ট, সেখানে থিঙ্কিং, সেখানে ডেটাবেস, থিওরি, লজিক, এইসব রয়েছে। কিন্তু রিয়েলিটিতে অনেক ফেক ধর্মগুরু আছে যারা এই লজিক, রিয়েলিটিকে কাজে লাগিয়ে তারা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে। তো এই ধরনের রিয়েলিটিতে যারা ধর্মগুরু রয়েছে এবং তাদের থেকে আমাদের সাবধান থাকা উচিত। তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করা আমাদের থেকে আমাদের সাবধান থাকা উচিত। এবং রিয়েলিটিতে সবচেয়ে বেশি স্ক্যাম, দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা, এইসবের শিকার মানুষ আমরা হয়ে উঠি। বিভিন্ন ধরনের প্রতারণারও একটা মডিফিকেশান হচ্ছে, হাইটেক প্রতারণা, সব সময়ের সাথে সাথে ঘটে চলেছে। তো এইগুলোই আমাদের অ্যালার্ট করে এই তথ্যগুলো।